এখানে একটা ঘটনা ঘটে গেছে, ঘটনা না দুর্ঘটনা ঘটছে। গ্রাফিক্স কার্ডের দাম কমে গেল। আর আপনি যে আমাকে উপকারটা করলেন এটা একদম স্মরণীয়। আমি প্রতিদিনের নিউজটা কিন্তু পাচ্ছি। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের নতুন আরো একটা স্পেশাল ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, 1,76,000 টাকার মধ্যে RTX 3060Ti দিয়ে একটা পিসির বিল্ড আপনাদেরকে দেখাবো। আর যার জন্য আজকে পিসিটা বিল্ড করা ভাইয়ের নাম হচ্ছে সজল ভাই, আর আসছে বরিশাল ঝালকাঠি থেকে। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ঝালকাঠির কেউ আমাদের থেকে পিসি বিল্ড করলো। যা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম টানাটানি করা যাবে না। আর আজকেই কিন্তু সকালে আমি লাইভে এসে আপনাদেরকে বলেছিলাম 4 লাখ সাবস্ক্রাইবার অলরেডি হাসান ব্লগসের হয়ে গেছে। এই সাবস্ক্রাইবারদেরকে আমার বুক ভরা ভালোবাসা, যত ভালোবাসা আছে সব আপনাদের জন্য। আর যারা নতুন করে যোগ হবেন আমাদের সাথে, খুব শীঘ্রই আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করব যদি আপনারা পাশে থাকেন। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো ফ্রেন্ডস, ইন্ট্রোর পর চলে আসলাম, আর আমার পিছনে জায়গা দেখতে পাচ্ছেন এই হলো সজল ভাই, যদি কোনো ভুল না করে থাকি। জি ওকে। সো এই ভাই হচ্ছে সজল ভাই, ভাই আসছে ঝালকাঠি থেকে। আমি একটু জানতে চাই কত দূর থেকে আসছেন, কত কিলো আমাদের এখান থেকে, ঢাকা থেকে, জানেন? কঠিন প্রশ্ন, তবে মোটামুটি অনেকটা দূর। কত সময় লাগলো আসতে? এক রাত পুরো এক রাত লঞ্চে আসলাম। আপনি লঞ্চে আসছেন? তিনজন না, দুইজন। আমরা দুই ভাই, ভাইয়া ঢাকাতে থাকে। আপনার নাম কি? সৌরভ। সৌরভ ভাই, সজল ভাই, সৌরভ ভাই। হ্যাঁ, আপন দুই ভাই। হ্যাঁ, আপন দুই ভাই, দুইজনের চোখে চশমা। ওকে, ভালো লাগলো। আপন দুই ভাই আসছে। আর উনি কি হয়? মামাতো ভাই। মামাতো ভাই, তার মানে তিনজনই ভাই। আচ্ছা, আমাদের আজকের বিলটা আমরা আগেই বলেছি 3060Ti দিয়ে, এবং বাজেট হলো 1,76,000। আমি জানি অনেকে অলরেডি খাতা কলম ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে বসছেন, বাট মিলতেছে না, মিলার কথাও না। এই যে গ্রাফিক্স কার্ডটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফিক্স কার্ডটা ভাইয়ারা কিনছে হইলো অনেক আগে, এবং সেটা কিনছে কোন একটা অনলাইন থেকে অফারে, তাই না? যাই হোক, ভাইয়ারা এই কার্ডটা অনেক কমে কিনছে। এটা ওনারা যখন কিনছে তখন প্রাইস নাকি ছিল 64,000, বাট বর্তমানে এটার প্রাইস আমি জানি 90,000 প্লাস। সো অলমোস্ট 30,000 টাকার মতো একটা ডিসকাউন্ট কিন্তু ওনারা পেয়ে গেছে, এবং এই ডিসকাউন্ট পেতে গিয়ে কিন্তু ওনাদের ওয়েট করতে হয়েছে দীর্ঘ অনেকটা দিন, কারণ আজকে পিসি বিল করতেছে। কিন্তু কার্ড কিনে হয়েছে কতদিন আগে? প্রায় 3-4 মাস। 3-4 মাস আগে কিন্তু কার্ড কিনে রাখছিল। পিসি দিয়ে কি কাজ করবেন? ফ্রিল্যান্সিং, তারপর ফুল স্ট্যাক ওয়েব ডিজাইন, মানে সম্পূর্ণ ওয়েব ডেভেলপমেন্টের কাজটা, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন। চাইলে গেমিংও করতে পারবেন। এই কার্ড দিয়ে মানুষ কিন্তু গেমিংও করে, এবং প্রফেশনাল একটা কার্ড, এবং খুব ভালো কার্ড। আর যাই হোক, পিসিটা যদি একটু দেখাই সামনে থেকে, খুব চমৎকার লাগতেছে। আর এখানে একটা ঘটনা ঘটে গেছে, ঘটনা না দুর্ঘটনা ঘটছে। ভাইয়ারা নিজেরা পছন্দ করে একটা কম্পিউটার কেস কিনে নিয়ে আসছিল, তখন দেখলাম যে আসলে সেই কেসিং এ ওনাদের যে লিকুইড কুলারটা আছে সেটা ঢুকতেছে না। সো এই মিস্টেকটা অনেকেই করেন। আমি আজকের ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে বলে দিতে চাই, যখনই আপনারা কম্পিউটার কেসটা চয়েস করবেন, আগেই মাথায় রাখতে হবে যে আপনি লিকুইড কুলার নেবেন কিনা, বা অদূর ভবিষ্যতে কখনো লিকুইড কুলার এড করবেন কিনা। যদি আপনার প্ল্যানিং থাকে 240 একটা লিকুইড কুলার লাগাবেন, তাহলে অবশ্যই একটা ATX বড় সাইজের কেসিং নিতে হবে। আদারওয়াইজ কিন্তু সেম বিপদে আপনিও পড়বেন, এবং ওনাদের মতো ডেমারেজ দিয়ে কেসিং বিক্রি করে তারপর নতুন কেসিং কিনতে হবে। যাই হোক, আমি অনেক সময় ভিডিওতে এরকম অনেক কিছু আপনাদেরকে বলে দিই শুধুমাত্র আপনাদের উপকারের জন্য। এর থেকে আপনারা শিক্ষা নেবেন, এই মিস্টেকগুলো করবেন না। আর সজল ভাইয়ের কাছে আরো একটা জিনিস জানার আছে, আমার ভিডিও কতদিন দেখেন? পুরোপুরি 1 বছর। 1 বছরের মতো। 1 বছরের মতো। আচ্ছা, এই ভিডিও দেখার পরে কি মানে কোনো উপকার হইছে না ক্ষতি হইছে? উপকৃত হইলো। এরকম একটা एग्जांपल আমি যেমন গ্রাফিক্স কার্ডটাই তো আপনার ভিডিও ধরুন পাইলাম, মানে গ্রাফিক্স ধরেন প্রাইস আপ ডাউন হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। আমি প্রতিদিনের নিউজটা কিন্তু পাচ্ছি, প্রতিদিনই পাচ্ছি। আচ্ছা, তো আমি বলছিলাম প্রতিদিনই ভিজিট করা হয়। হ্যাঁ, আমি বলছিলাম যে গ্রাফিক্স কার্ডের দাম বাড়বে, তখন কিনছেন? ওকে, সো ফাইন। বিষয় এটাই, আমার ভিডিও যারা রেগুলার দেখবেন হয়তো কোনো একটা মেসেজ পেয়ে যাবেন, যেটার দ্বারা আপনার কোনো একটা উপকার হতেও পারে। যাই হোক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আবারও বলতেছি, সেই 4 লাখ সাবস্ক্রাইবারকে যারা শুরু থেকে আমাদের সাথে আছেন, আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আর ভাইয়ের জন্য যে পিসি আমরা বিল করেছি, এখানে 1,76,000 টাকা কস্ট, বাট এখানে গ্রাফিক্স কার্ডটা ওনার আগেই কিনা। সো এই গ্রাফিক্স কার্ড বাদে বাকি সবগুলোর কম্পোনেন্টের প্রাইসই কিন্তু আপনারা বর্তমান প্রাইসে পেয়ে যাবেন, বাট গ্রাফিক্স কার্ডের প্রাইসটা এখন মিলবে না, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা যখন প্রাইসটা চেক করবেন দেখবেন গ্রাফিক্স কার্ডের প্রাইসটা একটু এলোমেলো আছে। সো ভাই, পিসি বিল করার পরে প্রত্যাশা প্রাপ্তি কতটুকু, কেমন লাগতেছে, ফিলিংসটা একটু জাস্ট শেয়ার করেন আমার সাথে, যে আমার কাছ থেকে পিসি বিল করলেন, এত দূর থেকে আসছেন, সবকিছু মিলিয়ে কেমন লাগতেছে?
সবকিছু মিলিয়ে তো আমি খুব হ্যাপি। আচ্ছা, আর আপনি যে আমাকে উপকারটা করলেন এটা একদম স্মরণীয়। একদম আমি আতঙ্কিত ছিলাম যে আমি আমার কেসে নিয়ে কি করব। হ্যাঁ, তা আপনি এই ব্যবস্থাটা সলভ দিলেন, এবং আপনি আমার জন্য অনেক কিছু করছেন, মানে অনেক ঠিক আছে। আপনারা অনেক দূর থেকে আসেন, অনেক কষ্ট করে আমাদের ভিডিও দেখেন, এটাই আমাদের আসলে ভালো লাগা, ভালোবাসা। আর আমি তো হাসান ভাই ভিডিও দেখি, কন্টিনিউয়াসলি দেখবো। ওকে, ভিডিও এরপরও দেখতে হবে, পিসি বিল করা শেষ, ভিডিও এরপরও দেখতে হবে। কারণ একটাই, কারণ বর্তমানে আমি যে ভিডিওগুলো দেই সেটা হলো নতুন কোনো প্রযুক্তি পণ্য আমাদের মার্কেটে আসছে কিনা, প্রাইস বাড়লো কিনা, কমলো কিনা। সো আপনি যদি কানেক্টেড থাকেন আমাদের সাথে, একেবারে আপডেট ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। ইউটিউবে তো আমরা প্রতিদিনই একবার ঢুকি, হয়তো নাটক দেখতে, নাইলে গান দেখতে। সো একবার এই চ্যানেলটা ভিজিট করেন, আপনার কাজে লাগবে। তো চলুন এবার একটু জেনে নেই সজল ভাইয়ের পিসিতে কি কি কম্পোনেন্ট আছে। সো বন্ধুরা, সজল ভাইয়ের পিসিতে যে প্রসেসরটা আমরা ইউজ করছি এটা Ryzen 7 এর 5800X, 8 কোর এবং 16 থ্রেড, যার বেস ক্লক স্পিড 3.8 এবং 4.7 হলো বুস্ট ক্লক স্পিড। আর এই প্রসেসরটাতে থাকবে 36 MB ক্যাশ মেমোরি। সো ভাইয়ারা যে কাজটা করবে সেটার জন্য কিন্তু এনাফ, এত বেশি লাগেও না। যাই হোক, ওনারা যদি আরো ভালো কাজ করতে চায় ফিউচারে, তখন কিন্তু সাপোর্ট দিবে এই প্রসেসরটা। সো রাইজেন প্রেমী যে সমস্ত ভাইরা আছেন, অবশ্যই এই ভিডিওর একটু কমেন্ট করে জানিয়ে দেন না যে আপনিও রাইজেন ভালোবাসেন না ইন্টেল। আমি জাস্ট একটা জরিপ করতেছি লাস্ট কয়েকটা ভিডিও যাবত, আমি দেখবো আমার সাবস্ক্রাইবারদের মধ্যে AMD মানুষ বেশি ভালোবাসে নাকি ইন্টেল। ওকে, তবে আমি কিন্তু AMD ফ্যান, এটা অলরেডি লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন। সো Ryzen 7 এর 5800X এই প্রসেসরটা থাকবে আমাদের বিল্ডে। আর একটা SSD, যেহেতু SSDটা আমার হাতে চলে আসছে, 980 Pro। আর আপনারা দেখতে পাচ্ছেন 500GB একটা 980 Pro, NVMe M.2 এবং এটা PCIe Gen 4 সাপোর্টেড। সো আপনারা যখনই এই NVMe-টা চুজ করবেন, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার প্রসেসর, আপনার মাদারবোর্ড এই Gen 4 সাপোর্ট করে কিনা, তাহলেই আপনারা চুজ করবেন। সো 980 Pro নিয়ে ভাইয়া কিন্তু খুবই সন্তুষ্ট, কারণ এটা দিয়ে খুব ভালো একটা স্পিড পাওয়া যাবে। আমাদের আজকের বিল্ডের সাথে যে RAM আমরা ইউজ করছি যদি একটু দেখাই, এখানে G.Skill এর একটা RAM দেখতে পাচ্ছেন, এখানে 2টা RAM আমরা ইউজ করছি এবং 2টা RAM পিসিতে অলরেডি ইনস্টল করা হয়েছে। এবং 2টা RAM হলো 8GB করে 16GB, 16GB 2টা RAM আছে, আর এগুলা 3600 MHz এর। যাই হোক, আমাদের আজকের বিল্ডের সাথে একটা লিকুইড কুলার আছে, একটু ক্লোজ দেখাবেন, কারণ এটাই ফার্স্ট টাইম আমার চ্যানেলে এই লিকুইড কুলারটা দেখাচ্ছি। EK-AIO বেসিক 240, এটা 120mm এর 2টা ফ্যানের সমন্বিত একটা লিকুইড কুলার, এবং এই লিকুইড কুলারে কোনো ধরনের RGB লাইটিং নাই। সো যারা লিকুইড কুলারে RGB পছন্দ করেন তাদের জন্য এটা না, বাট কোয়ালিটি আমার মনে হয় বেটার হবে। 10,000 টাকার মধ্যে আপনারা এই লিকুইড কুলারটা পাবেন। আমাদের আজকের বিল্ডের সাথে কোনো মনিটর নাই, কারণ ভাইয়ার মনিটর আগে থেকেই ছিল। আমাদের আজকের বিল্ডের সবচাইতে অ্যাট্রাকটিভ যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো মাদারবোর্ড। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু দেখেন, গিগাবাইটের B550 Vision D, এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের বিল্ডের সাথে আছে, এবং এটা একটা ATX বোর্ড। এই মাদারবোর্ডটার কথা যেহেতু বলেই ফেলছি, মাদারবোর্ডটা আমি একটু দেখাতে চাই। এই বোর্ডটা কত সুন্দর, জাস্ট একটু দেখেন। আমি একটু খুলে দিলাম। বোর্ডটার একেবারে নিচের দিকটাতে যখন তাকাবেন, এখানে দেখবেন গিগাবাইট লেখা একটা চমৎকার হিটসিং আছে হোয়াইট কালারের, যেটা এই মাদারবোর্ডের সৌন্দর্য এবং পারফরমেন্স দুইটাতেই হেল্প করবে। এবং উপরের দিকে আরেকটু আসি, এখানে VRM সেকশনটা একটু তাকান, খুবই চমৎকার দুইটা হিটসিং দেখতে পাচ্ছেন। মানে এক কথা অসাধারণ, এটা লুক মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত ভালো লাগে। একেবারে নিচের দিকে তাকান, এদিকেও কিন্তু একটা হোয়াইট একটা হিটসিং দেখতে পাচ্ছেন। সো সব কিছু মিলিয়ে এবার হিটসিংটা আমরা যদি NVMe M.2টা যেখানে লাগিয়েছি সেটার উপরেও কিন্তু একটা হিটসিং আছে। সো গিগাবাইটের যতগুলো বোর্ড আছে তার মধ্যে Vision G এই বোর্ডগুলো কিন্তু দেখতে অনেক চমৎকার, বিল কোয়ালিটি অনেক ভালো, এবং আপনারা সবাই অনেক পছন্দ করেন, বিশেষ করে যারা হোয়াইট বিল করতে চাচ্ছেন। সো ভাইয়ার কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা গিগাবাইটের B550 Vision D এই মাদারবোর্ডটা চুজ করেছি, যদিও এই মাদারবোর্ডটা মার্কেটে অ্যাভেলেবল নাই, এবং এটাতে থান্ডারবোল্ট পোর্টও আছে। ভাইয়া কিন্তু বলতেছে থান্ডারবোল্ট পোর্ট আছে, এই জন্য কিন্তু উনি এটা চুজ করছে। তবে বিষয়টা হলো যে আমাদের ওয়েবসাইটগুলো আপনারা একটু চেক করেন, এই বোর্ডটা আপাতত মার্কেটে অ্যাভেলেবল নাই, লাস্ট পিস ভাইয়া নিয়ে নিছে। এরপরে আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু যে গ্রাফিক্স কার্ডটার কথা বলতেছিলাম একটু আগে, RTX 3060Ti, আপনারা দেখেন এই গ্রাফিক্স কার্ডটা ভাইয়া নিয়েছে। আর এটা কিন্তু 8GB ভ্যারিয়েন্ট, আর চমৎকার এই গ্রাফিক্স কার্ডটা উনি কিনছিল 64,000 টাকা দিয়ে। আমার শুধু টাকায় থাকতে ইচ্ছা করতেছে, পসিবল না। এখন যদি কেউ বলে যে 70,000 টাকা দিব একটা দেন, পসিবল না। ভাইয়া 4 মাস আগে কিনে নিছে, উনি লাকি যে কম প্রাইসের মধ্যে, কম প্রাইস না, এটাই তো প্রাইস ছিল, কিন্তু আমরা আসলে বিভিন্ন কারণে এখন গ্রাফিক্স কার্ডের প্রাইসগুলো বাড়াই দিছি। বিষয়টা হলো যে কার্ড নাই, শর্টেজ, ইম্পোর্টাররা বিভিন্ন কন্ডিশন দিয়ে আমাদেরকে প্রাইসগুলো অনেক বেশি দেয়, আমাদেরও বেশি দিয়ে সেল করতে হয়। কিছু করার নাই, চাই আমিও আপনাদের মতো এর দামটাও কমে যাক। যাই হোক, অপেক্ষায় আছি কবে একটা ভিডিও করে আপনাদেরকে জানাবো যে গ্রাফিক্স কার্ডের দাম কমে গেল। আশায় আছি, আপনারাও আশায় থাকেন। আমাদের আজকের বিল্ডে যে কম্পিউটার কেস আমরা ইউজ করছি এটা হলো Montech ব্র্যান্ডের X3, সামনে 3টা